আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবার পুজো। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবাকে কোন শস্য নিবেদন করতে হয় সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমেই আমি একটা ঘিয়ের প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিয়েছি। হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে একটু আচমন করে নিলাম। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু জল নিয়ে হাত ধুয়ে নিলাম। তারপরে একটা পরিষ্কার পাত্র আমি নিয়ে নেব। তারপরে রেখে দেব একটা বেলপাতা, তাতে দিয়ে দেব সাদা চন্দনের ফোঁটা। এর উপর আমি শিবলিঙ্গটাকে রাখবো। বাসুকি নাগ, নন্দী মহারাজ, ত্রিশূল সব কিছুই পাত্রের উপর রেখে আমি বাবার অভিষেক করব। অভিষেক করার জন্য পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। পঞ্চামৃত বানানোর জন্য 5টা জিনিস লাগে: দুধ, দই, ঘি, মধু, শর্করা। শর্করা মানে চিনি অথবা মিছরি। এই 5টা জিনিস দিয়ে পঞ্চামৃত বানাতে হয়। তো আমি এখানে দুধ, দই, ঘি দিয়ে দিলাম একটু মধু, আর পরে দিয়ে দেবো মিছরি। পঞ্চামৃত তৈরি হয়ে গেছে, এটা দিয়ে আমি বাবার অভিষেক করে নেব। আর অভিষেক করানোর সময় শুধুই নমঃ শিবায় নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করে যেতে হবে। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর আমি পরিষ্কার জল দিয়ে আবার একবার বাবাকে স্নান করে নিলাম। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। শিবলিঙ্গ, বাসুকি নাগ, ত্রিশূল আর নন্দী মহারাজকে মুছে আমি পাত্রবাটির মধ্যে বসিয়ে নিলাম। শিবলিঙ্গ অভিষেকের যে জলটি আছে ওটি মহিষাদলের গোড়ায় দিয়ে দেওয়া যেতে পারে, বা অন্য যে কোনো গাছের গোড়ায় দেওয়া যেতে পারে, তুলসী গাছ ছাড়া। তো বাবাকে আমি একটা পৈতে নিবেদন করলাম। এই পৈতেটা আমি সোমবারে দিয়েছিলাম, অভিষেকের সময় খুলে রেখেছিলাম, সেটাই পরিয়ে দিলাম। সাদা চন্দন লাগিয়ে দিলাম বাবাকে। সাদা চন্দনের তিলক আমি বাসুকি নাগ, নন্দী মহারাজ আর ত্রিশূলকেও পরিয়ে নেব। এরপর একটা আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে নিচ্ছি। আকন্দ ফুল বাবার খুব প্রিয় একটা ফুল। আকন্দ ফুলের মালা প্রতি সোমবারে রাখার চেষ্টা করবে। শিবলিঙ্গে বেলপাতা অর্পণের জন্য 3টি পাতা যুক্ত বেলপাতা আমি নিয়ে নিয়েছি। আজকে আমি 3টি বেলপাতায় শিব ঠাকুরকে অর্পণ করব। তোমরা চাইলে 108টা বেলপাতা বা 51টা, 21টা, 7টা বা 3টে বেলপাতা দিয়েও পুজো করতে পারো, বা কিছু না পেলে একটা বেলপাতা দিয়েও পুজো করা যায়। বেলপাতা কখনোই বাসি হয় না। বেলপাতা দেওয়ার সময় অবশ্যই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করতে হবে। নন্দী মহারাজকেও একটি বেলপাতা দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়। বাবাকে একটি ফুল দিলাম। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। পুরো পুজোটাতেই কিন্তু ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করে যেতে হবে। বাবার মাথায় ঢালার জন্য আমি একটি জল রেডি করছি। আমি নিয়ে নিয়েছি 1 ঘটি গঙ্গা জল, তাতে দিয়ে দিলাম একটু গোলাপ জল, একটু অগরু, একটু কর্পূরের গুঁড়ো আর একটু সিদ্ধি পাতা। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ত্রিশূলের উপরেও আমি এই জল অর্পণ করে দিলাম, আর নন্দী মহারাজকেও এই জল অর্পণ করে দিলাম। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। 1 গুচ্ছ দুর্বা নিয়েছি। এটা 5টা দুর্বা নিয়ে একটি গিট বেঁধে নিয়েছি। দুর্বাটা বাবার মাথায় দিলাম। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। একটি রঙিন ফুল নিয়ে নিয়েছি মা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করার জন্য। বাবার গৌরী পিঠে এটা নিবেদন করতে হয়। জয় মা পার্বতী জয় মা পার্বতী জয় মা পার্বতী। আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চাল শ্রাবণ মাসের প্রত্যেক দিনই দেওয়া যেতে পারে, বা যে কোনো শিব পুজোর সময় দেওয়া যেতে পারে। অখণ্ড আতপ চাল কিছুটা নিয়ে আমি বাবার মাথায় অর্পণ করে দেব। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। নন্দী মহারাজকেও দেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়।
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যে শস্যটি অর্পণ করা হয় বাবাকে সেটি হলো তিল। এই কালো তিল বাবাকে অর্পণ করলে জীবনের নেগেটিভিটি অনেকটাই কমে যায়। যদি কোনো কাজে আমরা সফলতা লাভ করতে না পারি, বারবার আমাদের কাজে কর্মে বাধা বিপত্তি আসে, তাহলে বাবাকে কালো তিল অর্পণ করা হয়। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবাকে কালো তিল অর্পণ করলে আসন্ন বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আর আর্থিক সমস্যাও অনেকটা মিটে যায়। এই বিশ্বাস থেকে কালো তিল অর্পণ করা হয়ে থাকে। শনির দোষ কাটানোর জন্য প্রতি শনিবার জলের সঙ্গে কালো তিল মিশিয়ে বাবার অভিষেক করা উচিত। এতে শনির দোষ কেটে যায়, এই কথাও বিশ্বাস করা হয়ে থাকে। বাবাকে কালো তিল অর্পণ করার সময় অবশ্যই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করতে হবে। গোটা পুজোটাতেই ওম নমঃ শিবায় অবশ্যই জপ করতে হবে। বাবার কাছে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেবো। বাবাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি ফুল বেলপাতা নিয়েছি। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই মন্ত্র বলে বাবার কাছে প্রথমবার অঞ্জলি, দ্বিতীয়বার অঞ্জলি দেওয়ার জন্য আমি ফুল বেলপাতা নিয়েছি। ওং নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই মন্ত্র বলে আমি দ্বিতীয়বার বাবাকে অঞ্জলি দিয়ে নিলাম। তৃতীয়বার অঞ্জলি দেওয়ার জন্য আমি ফুল বেলপাতা নিয়ে নিলাম। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই মন্ত্র বলে আমি তৃতীয়বার বাবাকে অঞ্জলি দিয়ে নিলাম। এবার বাবাকে আমি ভোগ নিবেদন করব। ভোগ দেওয়ার জন্য আমি এখানে সন্দেশ রেখেছি সাদা নকুলদানা, সাদা বাতাসা দিয়েও বাবার ভোগ নিবেদন করা। বাবার আরতি করে নেব। ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ কর্পূর দিয়ে বাবার আমি আরতি করে নেব। আর আরতির সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থাকবো। ওম নমঃ শিবায়, 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 ওম। শ্রাবণ সোমবারে চেষ্টা করবে অবশ্যই 108 বার করে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে। এই ছিল দ্বিতীয় সোমবারে শিব পুজোর ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।